নিরাপত্তা শঙ্কার কারণে চট্টগ্রামত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালে বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিবৃতিতে জানায় আইবেক। আইবেকের নিজস্ব ওয়েবসাইটত প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রামত ভারতীয় সহকারী হাইকমিশনত সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত লওয়া হয়। 21 ডিসেম্বর পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত চট্টগ্রামত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কার্যক্রম স্থগিত থাকবে। তবে এই ঘটনায় বাংলাদেশ কিংবা ভারত কি ধরনের ক্ষতির মুকুট ফরিদ পারে জানতে চাই এই ব্যবসায়িক নেতা জানাই। ইতারের বক্তব্য বলতে নিরাপত্তাজনিত কারণে ইতারে বন্ধ রাখি, যদিও বা আমরা পুলিশ প্রশাসন অন্যান্য জায়গাতুন কিন্তু ইতারা কথাবার্তা হওয়া গিয়ে এসিআই কমিশনের কথা কই। তো আশা করি অচিরেই ইতারা সংখ্যা এন খাটি দেবে গই এবং ইতারা আগের মতন আবার বিচার কার্যক্রম শুরু করিব। আচ্ছা, কিন্তু যদি লম্বা সময় হয় তাহলে বাংলাদেশের কি হতে পারে বা ইন্ডিয়ারও কি হতে পারে? একটা বিষয় যদি আর এই বিশেষ করে ভারত আর বাংলাদেশ দুজন দেশ এনভাবে ভৌগোলিকভাবে অবস্থান 4000 কিলোমিটারের বর্ডার প্রায়। আর তো সুতরাং এই দুজন দেশের মাইসুর মধ্যে এখন যে সম্পর্ক ইবে হাজার হাজার বছরের। তো সুতরাং আর যেন মনে করি দুজন দেশ একে অপরের উপর নির্ভরশীল। আর ব্যবসা বাণিজ্য যদি শুরু করি লই অন্যান্য বহুত কর্মকাণ্ড আছে জিএন আর একজন আরেকজনের মধ্যে নির্ভরশীল। এটা সবচেয়ে বেশি জিএন আর ভারতীয় বিশ সেন্টার বন্ধ থাকলে যে অসুবিধা দিয়ে নয় আর দেশত অনজানন বহুত রোগীসকল চিকিৎসালয় যায়, রোগীসকল খারা যায় আর যারা সাধারণ মানুষ সকল কম খরচ চাল্লাই 12 সমৃদ্ধি গেলেই তারা বাসাগত সমস্যা নাই, খানা দানা আর মতন ব্যাকিন মিলিয়ে মানুষের একখান সুবিধা ফাই বলিয়ে মানুষ যায়। যেসব জটিল চিকিৎসা কিনে আর দেশ সমৃদ্ধি গড়ি না পারে ইন গড়ি পেলাই তারা ভারতত যায়। অত বহুত মানুষ আছে অনর থাইল্যান্ডত যার, সিঙ্গাপুর যার, মালয়েশিয়ার যার, ইউরোপত যার, কিন্তু আর 90% সাধারণ মানুষ তো এই দুর্খরচ গরিবের ক্ষমতা ক্যাপাসিটি নেই। তো সুতরাং তাহলে ভারত টানাই সবচেয়ে বেশি সুবিধা। তো এই জায়গা মধ্যে আর যেন মনে করি আর বহুত মানুষ আছে দীর্ঘদিন মোটামুটি একটা ধারাবাহিক চিকিৎসালয় 3 মাস 4 মাস পরে জন পরে বহুত জটিল ক্যান্সার রোগী আছে, কিডনির রোগী আছে, হার্টের রোগী আছে। আর যেন মনে করি ইয়ার দ্বারা ক্ষতি কেন হইতে ধরুন আড়ালাই ক্ষতি কেন আর ভারতের মধ্যে ধরুন ইতার ক্ষতি জিয়ান এনে তো এখন বাণিজ্যিক বিষয় আছে। আর যে মানুষগুলো এনে যার তো গেলি ইতারা তো ডাক্তারের লাইব্রেরিরে মেডিকেল লাইব্রেরিরে টেয়া খরচ করে। তো সুতরাং এদিক দিয়ে ভারতের কিছুটা ক্ষতি নইব কি এখন ক্ষতি দিই গত আজ 5ই আগস্টের পর 24 আর এন্ডের সরকার পরিবর্তন হওয়ার পরে এখন টানাপোড়েন সৃষ্টি হই। তাই আশা করি আর দোনো সরকার মিলিয়ে আর সাধারণ মানুষ সকল কিন্তু ব্যাকরণ একজন সম্পর্কিত বিভিন্নভাবে। সুতরাং আর মনে হয় অচিরেই এই সমস্যা খাটি যাবি এবং বিভিন্ন সময় আর দেখি এই ধরনের টানাপোড়েন আগেও আলাপ আলোচনার মাধ্যমে কোনো যদি সমস্যা হয়ে থাকে, যেহেতু দুনো বন্ধুত্বপূর্ণ দেশ আর দুনো দেশের সরকার পক্ষতুন জিয়ান অঙ্গীকারই ধরুন কেয়ার ইন্টারনাল ব্যাপারের মধ্যে মাথা কামাইতে। তো সুতরাং আরও আশা করি জিয়ান অচিরেই আবার একটা সুসম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য এবং আইনজন ইন্ডিয়ান ব্যাকিং আগের মতো নয়। গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিরা হত্যার ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই রাতে আনুমানিক 11 তারিখকে চট্টগ্রাম নগরীর 16 2 নম্বর গেট এলাকাত প্রায় 300-400 জন বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারী হল রুগ্ন অংশ কুলসিতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাওর উদ্দেশ্যে মিছিল লইয়ে অগ্রসর হয়। এই সময় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়ে রাত আনুমানিক 1:15 বিক্ষোভকারী হল হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ এড়ে তারা এলাকা ত্যাগ করে। আর এর পরপরই রবিবার চট্টগ্রামের ভিসা সেন্টারত ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালে বন্ধ ঘোষণা করা হয়। C+ TV চট্টগ্রাম।